হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি বাঁধাকপির ঘন্ট। এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে হালকা করে, এখন ছেঁকে নিয়েছি। আর এখন কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে দিয়ে এখানে আলুগুলোকে এইভাবে টুকরো করে, ছোট ছোট আলু, এগুলোকে 4 টুকরো করে কেটে নিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখানো আছে, এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিয়েছি। যেহেতু লবণ হলুদ মাখানো আছে, তো তেলের মধ্যে একটু হলুদ পড়ে গেছে। এখন এটার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, কারণ বাঁধাকপি অনেকটাই, সেই কারণে 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। একটা গোটা বাঁধাকপি, বেশ বড় বাঁধাকপিটা, সেই জন্যই অনেকটা করে দিলাম জিরা। দিয়ে এখন দেখো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে আদার পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব। এখন এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচ আর দারচিনিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো, বিচি ছাড়িয়ে গোটা টমেটো একটা দিয়ে দেবো। তো বিচি ছাড়িয়ে গোটা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দেবো। হালকা সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে এখন দিয়ে দিলাম জল ঝরিয়ে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। তো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কোনো একটা মানে রেসিপি না, এটা সবাই বানায়, কিন্তু আমি এইভাবে বানাই। মানে আমি যেটা রান্না করলাম সেটাই দেখালাম আর কি। এখন এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার আগে আমি এখানে কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঢেকে দেব। তো এখন একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে আলু ভাজাগুলোকে দিয়ে দিলাম। আলু ভাজাগুলোকে দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা দেখছো মজে একদম অল্প হয়ে গেছে, তাও অল্প না, অনেকটাই আছে এখনো। আমার এই কড়াইটা অনেকটা বড়, এটার মধ্যেই করছি। দেখে অল্প মনে হচ্ছে, কিন্তু অল্প না। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ একটু মিষ্টি না, মিষ্টি হবে না এটা। তো আমি ওই অল্পই দিয়েছি, কিন্তু একটু মিষ্টি ভাব হলে ভালো লাগে, কিন্তু মিষ্টি হবে না, যেমন যতটুকুন বাঁধাকপি তার মধ্যে অল্প দিয়েছি চিনি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিলাম। আর একটু মজে গেলে, বেশি মজে গেলে ভালো লাগে খেতে। তারপর ঢাকনাটা উঠিয়ে এখন দেখো এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
জিরের গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে আর একটু ভালো করে মজিয়ে নেব। বাঁধাকপি যতটা মজে যায় ততটাই টেস্টি হয়। এভাবে ভালো করে মজিয়ে মেখে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এটাকে আবার একটু ঢেকে দেব। তো ঢেকে দিয়ে আবার একটু উঠিয়ে নিলাম। দেখো নিচে অনেকটা লেগে লেগে গেছে। তো এইভাবে ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়ে একদম কমিয়ে নিয়েছি। এভাবে আমার বন্ধুরা রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো একদম কমে গেছে, অল্প হয়ে গেছে। এখন বন্ধুরা এটাকে আমি নামিয়ে নেব। তো এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো এই প্রার্থনা করছি। নমস্কার।